হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি মাংস দিয়ে দারুণ মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা কিনা এই বর্ষার সিজনে একেবারে জমে যাবে। তার জন্য নিয়ে নিচ্ছি চিকেন। এখানে আমি পরিমাণ মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো নুন আর ভিনিগার মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এইভাবে লেমন চিকেন ফ্রাই করলে এইভাবে অবশ্যই ম্যারিনেশনটা করে নিতে হবে প্রথমে। তো দেখুন, এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমি। তারপরে আমি জল দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রাখবো। চাইলে আপনারা 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো হয়। এখানে আমার হাতে খুবই অল্প সময় ছিল, তাই আমি 20 মিনিটের মতো ম্যারিনেশন করে রেখেছিলাম, বা এইভাবে ভিনিগার আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে যতক্ষণ এই ম্যারিনেশনটা হচ্ছে, ততক্ষণ আমি এই লেমন থেকে বা লেবু থেকে এই খোসাটাকে ছিলে নিচ্ছি। চাইলে আপনারা গ্রিন লেবুর খোসাটা ছিলে নিতে পারবেন। এখানে আমি ইয়েলো লেবু নিয়েছি কিংবা পাতি লেবু নিয়েছি। এভাবে করে ঘষে ঘষে এর ওপরের ছালটাকে আমি গ্রেট করে নিচ্ছি। ভেতরের ছালটা কিন্তু তেতো লাগবে, তাই উপরের যে ইয়েলো কালারটা আছে এই ছালটাকেই আমি গ্রেট করে নিচ্ছি। তো দুটো লেবুর ছালগুলো আমি গ্রেট করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, নাহলে বুঝতে পারবেন না যে আমি কিভাবে করে লেমন চিকেন ফ্রাইটা বানিয়েছি। আর ভালো লেগে থাকলে ভিডিওটি দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন, এভাবে করে আমি 1 চামচের মতো এই ছালটা গ্রেট করে নিয়েছি। আর এদিকে কিছু মশলা বেটে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ, সাথে কয়েকটা ঝাল লঙ্কা দিয়ে, গোটা লঙ্কা, শুকনো গোটা লঙ্কা দিয়ে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা বাটাটা দিতে পারেন। যেহেতু লেমন চিকেন ফ্রাই হচ্ছে, কাঁচা লঙ্কাটা দিতে হবে। তো আমার কাছে কাঁচা লঙ্কাটা ছিল না, তাই শুকনো লঙ্কাটা দিয়েছিলাম। তো মশলাটা বেটে আমি একধারে করে রেখে দিয়েছি। আর এদিকে চিকেনটাকে ভালো করে টিপে টিপে নিংড়ে নিচ্ছি, কোনো রকম যাতে জল না থাকে। তো দেখুন, এভাবে করে শুকনো করে জলটাকে ঝাড়িয়ে নিতে হবে। একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি চিকেনগুলোকে। এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেশন করব। দিয়ে দিচ্ছি গ্রেট করা লেমনটা। তারপরে আধখানা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। যেহেতু লেমন চিকেন ফ্রাই বানাচ্ছি, তার জন্য অবশ্যই কিন্তু এই পাতিলেবুর রসটা দিতেই হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, বাড়িতেই তৈরি করা। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। আর যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিচ্ছি। এভাবে করে একবার এই রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার খেলে কিন্তু পাগল হয়ে যাবেন, এতটা টেস্ট লাগে বন্ধুরা। চিকেন না খেয়ে এইভাবে চিকেন পকোড়া খাবেন, এতটাই সুস্বাদু লাগে। তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে কর্নফ্লোর। আর দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি করে ময়দা। তারপরে লাস্টে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে বেসন। তারপরে আমি পরিমাণ মতো একটু নুনও দিয়ে দেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবে করে হাত দিয়ে কিন্তু মশলার সাথে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। যদি এখানে মনে হয় যে একটু বেশি
ডিমটার পাল্পটা হয়ে গেছে, তার জন্য আপনারা একটু ময়দা দিয়ে দিতে পারবেন, বা চাইলে কর্নফ্লোরও দিয়ে দিতে পারবেন। তো এখানে আমি আর কোনো কিছু দিচ্ছি না, এভাবে ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি। দেখুন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি, যাতে মশলাটা ফ্লেভারটা ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। তো বন্ধুরা, আমি ভালো করে দেখুন চটকে চটকে মেখে নিয়েছি। এইবার আমি কিছুক্ষণ রেখে দিচ্ছি। তারপরে কিন্তু লাস্টে দিয়ে দিতে হবে বেকিং সোডা। তো এখানে আমি বেকিং সোডার পরিবর্তে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম বেকিং পাউডার। আপনাদের কাছে যদি বেকিং সোডা থাকে তো একটু দিয়ে দিতে পারেন। বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নেব। তেলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এইবার আমি এই চিকেনের পিসগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে বন্ধুরা। আমি যেভাবে বানিয়েছি বন্ধুরা, এইভাবে একবার বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। একবার বানালে এর স্বাদ ভুলতে পারবেন না। তো এভাবে মশলার সাথেই কিন্তু চিকেনটাকে কড়াইয়ের মধ্যে এভাবে তেলের উপরে দিয়ে দিতে হবে। দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু আমি হাই ফ্লেমেই করছি। এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ টাইম রেখে দিতে হবে, দেখবেন মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে। একটু উল্টে পাল্টে দিতে হবে মাঝে মাঝে। দেখুন কতটা সুন্দর ক্রিস্পি হয়ে ভাজা হয়েছে, আর কালারটা জাস্ট দেখুন এতটা দারুণ হয়েছে না, আর খেতে এতটা দারুণ লাগবে বন্ধুরা। আর এর ফ্লেভারটা চারিদিকে পুরো ছড়িয়ে পড়েছে। তো চিকেনটা দেখুন আমার ভাজা হয়ে গেছে, খুবই মুচমুচে হয়ে, আর কালারটাও দারুণ এসে গেছে। এইবার আমি তেলটাকে ঝাড়িয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। চাইলে আপনারা প্লেটের মধ্যে কিছু টিস্যু বিছিয়ে দিতে পারেন। তেলটাকে ভালো করে ঝাড়িয়ে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এভাবে করে চিকেনগুলোকে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। তারপরে এইভাবে করে যতগুলো চিকেন আছে এভাবে করে সবগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন সবগুলো কিন্তু চিকেন আমার ভাজা হয়ে গেছে। প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন, কতটা জুসি হয়েছে। আর আগে থেকে আমি ধনেপাতার চাটনিটা রেডি করে রেখেছিলাম, সাথে লেবু আর পেঁয়াজ। আর ওপর থেকে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। চাইলে আপনারা লেবুর যে ওপরের ছালটা থাকে গ্রেট করে ওপরে ছড়িয়ে দিতে পারেন। তো আজকে আমার লেমন চিকেন ফ্রাই রেডি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আজকের এই লেমন চিকেন ফ্রাই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো দেখুন আমি ধনেপাতার সস দিয়ে বা চাটনি দিয়ে ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, আর কেটে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে। তো ফ্রেন্ডস, ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।